অনেকে বলতে পারে ঋণ থাকলে কোরবানি দিবে কিনা, ভালো একটা প্রশ্ন। এমন যদি ঋণ যদি থাকে, শিডিউল ঋণ, যেন আপনি এই বছরে এত টাকা পরিশোধ করতে, বাকিটা আগামী বছর পরিশোধ করতে, তাহলে আপনি কোরবানি দিবেন। যদি শিডিউল ঋণ দেওয়ার পরে যেটা থাকে কোরবানি দিবেন, বিল ইজমা আপনার জন্য জায়েজ। শিডিউল ঋণ নয়, আপনাকে অনুমতি দিয়েছে যিনি ঋণ দিয়েছেন, ঋণ দিয়েছে যিনি, আপনি কোরবানি দেওয়া পরে আমাকে দিও, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এরকম না হয়, আপনি ঋণ পরিশোধ না করে কোরবানি দিচ্ছেন, এটা অনুমতি লাগবে, নইলে গুনাহ হবে আপনার। কারণ আপনি ঋণ পরিশোধ ফরজ, আর এটা হচ্ছে সুন্নত মুআক্কাদা। ফরজের সাথে সুন্নত মুআক্কাদার কোনো তুলনায় চলে না। এই জন্য আমরা ঋণ পরিশোধ করাটা শহরবাগের স্থান দিতে হবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ঋণ নিয়ে মারা গেলে তার জানাজা পড়তেন না প্রথম আপনার হাদিসে পড়েছেন, শেষে পড়তেন, যেহেতু যখন তিনি রাষ্ট্রপ্রধান, তার অর্থ হয়ে গেতেন, সবাইকে নিজের পক্ষ থেকে দান করে দিতেন, এটা আদায় করে দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম আমাদেরকে বুঝায় এটা যে ঋণ সবচেয়ে খারাপ জিনিস। ঋণ রেখে কোরবানি দিবেন না, ঋণ পরিশোধ করে দিবেন। যদি দিতেই হয় কোরবানি, তাহলে অবশ্যই ঋণ, যার থেকে ঋণ নিয়েছেন তাকে অনুমতি নেবেন যে আমি কোরবানি দিতে চাই, আপনি অনুমতি দিলে পরবর্তী দিতে চাই, সেই অনুমতি দিবেন। নাহলে তাকে যতটুকু আপনি কোরবানি দিন অতটুকু তাকে দিয়ে আপনি ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করবেন। ঋণ মুক্ত হওয়া বেশি উচিত, বেশি দরকার আপনি কোরবানি দেওয়ার চেয়ে। আশা করি বিষয়টা বুঝে আসছেন।